চায়না জোর করে তাইওয়ান দখল করতে চাইলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। শনিবার সিঙ্গাপুরে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর একটি সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলের মিত্রদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর তাগিদ দেন তিনি। 22তম এশিয়া সিকিউরিটি সামিটে হেগসেথ দাবি করেন, বেইজিংয়ের আগ্রাসী নীতি সবার কাছে স্পষ্ট। যে কোনো পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্রদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। চায়নার কাছ থেকে আসা হুমকি বাস্তব এবং সম্ভাব্য আসন্ন। শনিবার সিঙ্গাপুরে IISS শাংগ্রিলা আয়োজিত 22তম সিকিউরিটি সামিটে এই হুঁশিয়ারি দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এই হুমকি মোকাবেলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্রদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। NATO members are pledging to spend 5% of their GDP on defense, even Germany. So it doesn't make sense for countries in Europe to do that while key allies in Asia spend less on defense in the face of an even more formidable threat. এই সম্মেলনের আয়োজক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে, অস্ত্র ও গবেষণায় এশিয়ার দেশগুলো নিজেদের বরাদ্দ বাড়াচ্ছে এবং গড়ে প্রতি বছর এই বরাদ্দ জিডিপির 1.5%। মিত্রদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা এবারই প্রথম বলেননি হেগসেথ। এর আগে ইউরোপের মিত্রদেরও একই পরামর্শ দিয়েছিলেন তিনি। ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ না দেয়ায় মিত্রদের তীব্র সমালোচনা করেন হেগসেথ। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের নিয়ে আয়োজিত এই ফোরামে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন হেগসেথ। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলকে অগ্রাধিকার দিচ্ছে। হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান দখলে কোনো ধরনের চেষ্টা করা হলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং সারা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, বর্তমান প্রশাসন দায়িত্বে থাকাকালে চায়না কোনোভাবেই তাইওয়ান দখল করতে পারবে না। চায়না বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে এবং নিজেদের ভূখণ্ডের সাথে একীভূত করতে অঙ্গীকারবদ্ধ। তবে তাইওয়ান সরকার শুরু থেকেই চায়নার এমন দাবি নাকচ করে আসছে। তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াতে এর আশপাশের অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি অব্যাহত রেখেছে জিনপিং সরকার। হেগসেথ অভিযোগ করেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।